আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগত। দেখুন, আমি আজকে খুব সুন্দর একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আপনারা যারাই দেশ বা দেশের বাইরে থেকে যারাই দেখছেন, প্লিজ আমার এই রান্নাটা দেখবেন আর কেমন ভালো লাগে দেখবেন। আজকে বেগুন দিয়ে ভেটকি মাছের কাঁটা চচ্চড়ি করেছি, বেগুন কড়াইশুঁটি বড়ি দিয়ে। আর এত সুন্দর মানে রান্নাটা হয়েছিল, কি বলবো আপনাদের সঙ্গে, তা না পেরে থাকতে পারলাম না, আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর রান্নাটা তো দেখতেও যেমন লোভনীয় হয়েছে, খেতেও অতটাই সুন্দর হয়েছে। তা দেখুন, মানে আজকে রান্নাটা খুব সুন্দর করে আমি রান্না করলাম আর আপনাদের সঙ্গে গল্প করতে চলে আসলাম। রান্না আমরা সবাই পারি, যার সেই মতন করি, কিন্তু সবার রান্না এক হয় না। এক একজনের হাতের স্বাদ এক এক রকম, যেরকম এক একটা মানুষ এক এক রকম, ওরকম রান্নার যতই একই মশলায় একই সব কিছু দিয়ে রান্না করেন, কিন্তু একই রান্না দেখবেন যে একই রকম টেস্ট, কিন্তু সবার হাতের টেস্ট একরকম আসে না। মশলা আপনার একই হতে পারে, কিন্তু রান্নার স্বাদ একই আসে না। ওই জন্য একটা মানুষ এক এক রকমের স্বাদভাবে রান্না করে, আর এক একজনের রান্নাটা এমনি অতুলনীয়। মশলা দেওয়ার জন্য কোন টাইমে কোন মশলাটা দিতে হবে, কতটা পরিমাণে কষতে হবে, কতটাই করতে হবে, জ্ঞান দিচ্ছে না এমনি। আর আজকে তো আমার হাসি ধরছেই না। আজকে কি বলুন তো বন্ধুরা, আজকেও আমি মাছের তেলে যেরকম তেল মাছ ভাজে কথায় প্রবাদে আছে, সেই প্রবাদটা আমি আজকে সত্যি করেই ছাড়বো। আজকে আমি আবার ভেটকি মাছের তেল আমি গরম করে নেব, গরম করে নিয়ে মাছটা ভাজা করব। দেখি, তেল আমি আজকে খরচ করতেই দেব না, তেলটা আমি সাশ্রয় করেই ছাড়বো। তেল সবসময় খরচ হবে, এরকম যদি বুদ্ধি থাকে বা এরকম বউ থাকে, বাড়ির সংসারে অভাবই হবে না। দেখেন, মানে তেলটা একদম দেওয়ার সঙ্গে সঙ্গে একদম গলে গেছে, কতটা গলে গিয়েছে। এইটা তেলটা দেখেই ভয় করছে যে বাবা, আগে খেতে না জানেন বন্ধুরা, ভয় করতো না, মনে হতো যা ইচ্ছা তাই খেয়ে নেই, কিন্তু এখন চতুর্ধারের এইসব সমস্যার কথা শুনে এখন যাই খেতে যাই ভয় করে। কিন্তু যেগুলো খাওয়া উচিত সেগুলো তো মানে খেতে পারি না। আর দেখুন তেলটা কতটা বেরিয়েছে, দেখেন। এর ভিতরে আমি এবারে ভেটকি মাছ দিয়ে দেবো। এই মাছটা আমি ভেজে নেব, খুব সুন্দর করে ভেজে নেব। ভাজাটা হয়ে গেলে তারপরে আমি দেখবো যে কতটা তেল বেঁচে থাকে, আপনাদের দেখাবো। কিন্তু যদি ইলিশ মাছে এতটা তেল বার হয়, আমার মনে হয় যে কেউই ভয় করবে না যে এই তেলটা খাবো না। ইলিশ মাছ একটা এমন একটা জিনিস, ওর একটা মানে সুন্দর একটা, অতটা ভয় করে না। আর ইলিশ মাছের তেলে উপকারও আছে, সমস্ত মাছের তেলে উপকার আছে, কিন্তু যাদের কোলেস্টেরল আছে তাদের সমস্যা আছে। দেখেন, আমি মাছ ভাজিটা তুলে নিয়েছি, তুলে নিয়ে এটা কী তেল বলুন তো, বলতে পারবেন না। ওই তেলটাই মাছে এখন এতটা তেল বেঁচে গেছে, তো কী করব, ফেলে দেওয়াই উচিত কি রান্না করা উচিত বুঝতে পারছি না। তো আমি রান্নাই করে ফেললাম। প্লিজ আপনারা কমেন্টে জানাবেন, ভালো মন্দটা শেয়ার করবেন। আর দেখেন, ওই মাছের তেল দিয়ে আজকে আমি দারুণ দারুণ সুন্দর করে শুঁটি বেগুন দিয়ে আমি আজকে একটা সুন্দর রেসিপি বানাবো। তা দেখতে থাকুন, আপনারা সঙ্গে থাকুন। আর দেখুন, আলুটা দিয়ে আর লবণ দিয়ে একটু ভাজা ভাজা করে, আমি সবসময় তরকারিতে একটু ঝাল বেশি পছন্দ করি, কিন্তু ঝালটা তেলে দেওয়ার কারণে আপনারা ট্রাই করবেন, ঝালটা অনেকটাই কমে যায়। ঝাল অতটা লাগে না, কিন্তু ঝালটা তেলে দিলে একটা স্বাদও বেশি আসে। আর ঝালটা এমনি সময় তরকারিতে দেবেন, অতটা টেস্ট আমার মনে হয় না। তো এটা আমার ধারণার ভুলও হতে পারে। তা হলুদ দিয়ে কালারটা দারুণ চলে এসছে, সেই দারুণ চলে এসছে। আমি এই পানিটা দিয়েছি, এই পানিটা হালকা করে কষে নেব। কষে নিয়ে আবার আপনাদের একটু ঢাকা দিয়ে রাখবো, আবারও ফিরে আসছি আপনাদের কাছে। আপনারা ছাড়া আমার কোনো গতি নেই। আপনারাই হচ্ছেন আমার মনোকামনা, আপনারাই হচ্ছেন আমার ভরসা, আপনারাই হচ্ছেন সব কিছু। আমার এগিয়ে যাওয়ার স্বপ্ন, আমার ভালোবাসার স্বপ্ন, সব কিছুই আপনারা। আপনাদের হাতেই আমার সমস্ত কিছু, বলে না যে আপনাদের এটা আপনাদের হাতে আছে, যে মরণ বাছন, সেটাই হচ্ছে। আর দেখুন, মানে আমি শুঁটিটাও দিয়ে দিয়েছি, শুঁটিটা গলার প্রয়োজন আছে। এবার আমি
যতটা পরিমাণে পানি দেব একেবারেই দেব, কিন্তু গরম পানি দিয়েছি। আর এই পানিটা ফোটা পর্যন্ত আমি অপেক্ষা করব। পানিটা আলহামদুলিল্লাহ ফুটে গেছে, আর দেখেছেন উপরের কালারটা দারুণ এসেছে। আর এই যে আমি বেগুন কেটে রেখেছিলাম, যেমন ইলিশ মাছে বেগুন দেয় না, ঠিক তেমন করে কেটে রেখেছিলাম। আর বেগুনটা ছিল দারুণ মাকড়া বেগুন। এই সিক্রেট বেগুনটা জানেন, চুপি চুপি বলে রাখছে, আপনারা শুনে রাখুন। এই বেগুনটা কিন্তু দারুণ লাগে খেতে, মিষ্টি মিষ্টি। এখন যেন বেগুনের তেল হয়েছে জানেন। এই শীতের সময় আমি জিজ্ঞাসা করছিলাম আমার একটা আত্মীয় যে এখন তো বেগুন ভালোই লাগছে, তা বলে শীতের সময় জানিস বেগুনের তেল হয়। তো দেখুন বেগুনটা আমার প্রায় হয়ে এসছে, আমি মাছটাও দিয়ে দিলাম। ওটা আপনাদের সঙ্গে মিস করে গেছি বন্ধুরা, কিছু মনে করবেন না, কিন্তু দারুণ হয়েছে দেখতে। এবারে আমি আরও 10 মিনিট ঢাকা দিয়ে রাখবো হালকা আছে। আল্লাহ হাফেজ। সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। অনেক ভালো থাকবেন, দোয়া করি। আপনারাও প্লিজ আমার জন্য দোয়া করবেন। আর অনেক অনেক ভালোবাসা রইল আপনাদের জন্য। আর এবার আমি ঢাকনা খুলে দেখছি, দারুণ হয়ে গেছে আমার রান্নাটা। এবার আমি একটু মরিচ ছড়িয়ে দেবো, হয়ে যাবে আমার কমপ্লিট রান্না। মরিচটা দেওয়ার অপেক্ষা। বেগুনটা কিন্তু সুন্দর গলে গেছে। আমি কিন্তু আজকে বেগুনের পানি রাখবো না, কোনো মতেই ঝোলই রাখবো না। ঝোলটা একদম মাখা মাখা রাখবো, যাতে ভাতের নিলেই মাখনের মতন ভাতটা কি সুন্দর কালার চলে আসে, জাস্ট 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 বাও চলে আসে। ওই জন্য আমি ওইভাবে রান্না করব। দেখেন মরিচের গুঁড়োটা দিয়ে গেছি। এই সিক্রেট মশলাটা না দিলে কিন্তু আমার বেগুন তরকারি বলো, পুঁই শাক তরকারি বলো, যে কোনো সবজিই আমার ভালো লাগে না। বন্ধুরা আমার গলাটা যেন ভারী ভারী লাগছে, কেন বুঝতে পারছি না। এই ঠান্ডার সময় তো, আর সাইনাসেরও একটু প্রবলেম হয়েছে। ডান সাইডে আমার মাথাটা যেন সবসময় ধরে থাকে, কেন বুঝতে পারছি না। তবে ডাক্তার দেখেছি, একটা ওষুধ দিয়েছে, ওষুধটা খাওয়া চলছে। আর দেখুন দারুণ হয়েছে না বলেন? সত্যি কথা বলবেন, কত সুন্দর হয়েছে আমার রান্না বলে আমি বলছি না, আপনারাই সেটা জানাবেন। ভালো মন্দ যেটাই বলবেন সেটাই আমি মেনে নেব, কিন্তু বলবেন তো সেটা তো শুধরে নেওয়ার চেষ্টা করব। যে কতটা ভালো হয়েছে কতটা খারাপ হয়েছে সেটা আপনাদের হাতে নির্ভর করবে। ভালো থাকেন।